হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পিঙ্কি শাহ ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে আমার ডে 2 ব্লগ করার আমার একটি সাধারণ দিন, কিন্তু ক্যামেরার সামনে তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর সাথে একটু ঠান্ডা জল খেয়ে নিয়েছি। কারণ জানোই তো, রাতের বেলা যখন আমরা শুয়ে থাকি তখন তার জল খাই না, জল পান করি না বলতে গেলে। তাই সকালবেলা একটু জল খেয়ে নিয়েছিলাম হাইড্রেশন করার জন্য বডিটাকে। তারপরে চুলটা আঁচড়ে নিব, কিন্তু আমার চুলগুলো বড় হয় না। তোমরা কিছু একটু সাজেস্ট করো আমাকে। আর আমার চুলগুলোকে যদি রোল করতে চাই হাত দিয়ে, তাতেই রোল হয়ে যায়। দেখে করে দেখাচ্ছি আমি তোমাদেরকে একটা। এই সাইডের চুলটা যেটা ধরেছি সেটা হয়ে যাবে, কিন্তু সাইডের যে ধরনের চুলটা রয়েছে সেটা তো হয় না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে আমি নিজে ভালো করে চুল আঁচড়ে রান্নাঘরে চলে এসেছিলাম। গ্যাস ট্যাস মুছলাম সকালবেলায়, পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করলাম। তারপরে কিছু শুরু করব। তো সকালবেলা আমি একটু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, আর দিনটা ছিল মঙ্গলবার। গ্যাস মুছা তো প্রায় হয়ে গেছিল। তারপরে একটু ভালো করে শুকনো কাপড় দিয়ে উপর দিয়ে মুছে নিচ্ছিলাম। আর বাইরের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ আজকে খুব সুন্দর। সকালবেলা রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম। সব কিছু ঝাড়িয়ে নেওয়াটাই ভালো। আর মানুষ ভাবে যে আমরা কোনো কাজ করি না, কিন্তু মানুষ দেখতে পায় না এগুলো পরিষ্কার কে করে আসে। তো আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এখানে বাসন টাসন পড়েছিল, তো এগুলো এখন মেজে নিয়ে এসে গ্যাসে চাটা করবো। তো আমি মাজে নিয়ে আসি। তারপরে মাজা হয়ে যাওয়ার পরে যেগুলো মেজে দিয়েছিলাম, তারপরে চা বসিয়ে দিয়েছি। সকালবেলা দুধ চাই বানাবো। তো দুধটা আগে ঢেলে নিচ্ছি, অল্পই দুধ ছিল, আর একটু জল দেবো সাথে। সকালবেলা দুধ চা খেতে ভালোই লাগে রুটির সাথে। আর তারপরে একটু জল তো দিয়ে দিচ্ছিলাম। তারপরে কি, চায়ে যেসব জিনিস দেয়, চায়ের মধ্যে চিনি, আদা, চাপাতি যেগুলো দেয় সেগুলোই দিয়েছিলাম। চাপাতি অল্প থাকায় বেশি চাপাতি দিইনি, আর কালারটাও মনে হয় সেরকম আসবে না। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ফুটার পালা। তারপরে আমি গ্যাসের মধ্যে একটু আদা কুচি পড়েছিল, সেগুলো আবার পরিষ্কার করে দিচ্ছিলাম, যেন দেখতে ভালো লাগে আর হাইজিন যেন মেনটেন হয়। চাটা ফুটে গিয়েছে, আর আমি চাটা বের করে নেব। জানো তো, এটা দিয়ে ছাঁকলে চাটা পড়ে যায়, আর দুধে যেমন কালারটা বললাম আসেনি, সেটা আসছেই নি বলতে গেলে। দিনটা আজকে খুব ভালো করেছে। এই ধরনের দিনগুলো না খুব ভালো হয়, জানো তো। তারপরে দুপুরবেলায় আজকে আমি পোলাও বানিয়েছি। তা আমি জিজ্ঞেস করছি যে পোলাওটা কেমন হচ্ছে, কিন্তু দিদি কোনো কিছু বলছে না। ও শুধু লাস্টের দিকে একটু ছলনি দিয়ে একটু উলট পালট করে দিয়েছে, কিন্তু বলছে সে রান্না করেছে, কিন্তু না, সেটা আমি রান্না করেছি। আমি ওকে জিজ্ঞেস করছি বারবার করে কেমন হচ্ছে, বলছে ভালো হয়নি, ওটা তরকারি ভাত। আমি পোলাওয়ের মধ্যে দিয়েছিলাম সয়াবিন, আলু, আর বেশি কিছু দিইনি, পেঁয়াজ, লঙ্কা, রসুন এইসব। দিদি বলছে ভালো হয়নি, এই সেই অনেক কিছু। তারপরে নিজেই খেয়েছে, আর দেখে বলো পোলাওটা কেমন হয়েছে। আর আমি এই পোলাওটা বাসমতি চাল দিয়ে করেছিলাম, যেটা আমার বাড়িতে ছিল। একটু পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে ভালো করে মশলা করে তারপরে এটা বানিয়েছি, আর সাথে চিনিও দিয়েছিলাম। আর বিকালবেলা তো আমার জল ভরা থাকে, তাই চুল টুল আঁচড়ে বাইরে যাব জল দেখতে যে আসছে কিনা। জল তো প্রায় চলে এসেছে। আমরা খাবার জল ট্যাপ থেকেই খাই। তো চলো। আর এখানে কিন্তু সাপ আছে, যেটা আমি তখনও দেখেছিলাম। তারপর দেখি একটা কাকু সাপটাকে বের করে দিয়েছে। দেখতে পাচ্ছ কীভাবে ফোনা তুলছে। বাপরে, এটা ছিল গোমা সাপ। গোমা সাপের নাকি অনেক বিষ, তাই জন্য ওই ফোনা তুলে। তারপরে দেখলাম ষাটটা সব এখানে ঘাস খাচ্ছে। তারপরে আমি বাড়ি চলে আসি। আজকে ব্লগটা এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে। আজকের মতন টাটা, বাই বাই। আর এই ভিডিওটা তোমরা এনজয় করো।